প্রিয় বন্ধুরা, এই কাহিনীটি হয়তো অনেকেরই জানা, তবুও এই কাহিনীটি সকলকে আবার মনে করানোর জন্য আমার এই উপস্থাপনা। আপনারা সবাই জানেন, একদা ধর্মরাজ যুধিষ্ঠির যক্ষের প্রশ্নের উত্তর দিয়েই তাঁর ভাইদেরকে পুনরায় জীবিত করে তুলেছিলেন। যুধিষ্ঠিরের দেওয়া যক্ষের এই প্রশ্নের উত্তর তার ভাইদেরকে শুধু পুনরায় জীবিত করে তোলেনি, জীবিত করে তুলেছিলেন পুরো মানব জাতির মানবতাকে। পুরো মানব জাতিকে তিনি জীবনে চলার পথ দেখিয়েছিলেন। তো আসুন আমরা জেনে নিই যক্ষের করা প্রশ্নের উত্তর আমাদের মনে আছে কি না। কাহিনীটি শুরুর আগে বলি, যারা আমার এই পুরা কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সবাই জানেন, পাণ্ডবদের 12 বৎসর বনবাস হয়েছিল এবং 1 বৎসর অজ্ঞাতবাস হয়েছিল। আজ পাণ্ডবদের 12 বৎসর বনবাসের শেষ দিন, এরপর 1 বৎসরের অজ্ঞাতবাস। সেই শেষ দিনে হঠাৎ এক ব্রাহ্মণ এসে হাজির হলেন এবং যুধিষ্ঠিরকে বললেন, হে ধর্মরাজ, যজ্ঞের আগুন জ্বালানোর কাঠ দুটো গাছের ডালে ঝুলিয়ে রেখেছিলাম। একটা হরিণ সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল। সেই হরিণের শিঙে কাঠ দুটো আটকে যায়। সেই অবস্থাতেই হরিণটি পালিয়ে গেছে। সেই যজ্ঞের কাঠ দুটো না পেলে আগুন জ্বালব কীভাবে? দয়া করে আমার যজ্ঞের কাঠ দুটো উদ্ধার করে দিন। ব্রাহ্মণের যজ্ঞ যাতে নিরাপদে সম্পূর্ণ হয়, কোনো বিঘ্ন না ঘটে, তা দেখা ক্ষত্রিয়দের কর্তব্য। সেই কর্তব্য পালন না করলে অধর্ম হবে। তাই যুধিষ্ঠির তখনই বেরিয়ে পড়লেন ভাইদের নিয়ে। হরিণের পায়ের চিহ্ন ধরে এগিয়ে চললেন পঞ্চপাণ্ডব। কিন্তু কোথায় হরিণ? হদিশই পেলেন না। মাঝে মাঝে আবার হরিণের পায়ের চিহ্নও হারিয়ে ফেলেন। হঠাৎ এক সময় হরিণটি চোখে পড়ল। তীর ছুড়লেন তাঁরা, কিন্তু কাজের কাজ কিছু হলো না। হরিণ অদৃশ্য হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করলে কি হবে? হরিণের নাগাল কিছুতেই পেলেন না তারা। বনের মধ্যে ঘুরতে ঘুরতে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়লেন পাণ্ডবরা। সকলের গলা শুকিয়ে একেবারে কাঠ। তারা একটা বড় বট গাছের তলায় বসলেন বিশ্রামের জন্য। যুধিষ্ঠির বাধ্য হয়েই ভাই নকুলকে বললেন, নকুল, যাও, কোথায় জল পাওয়া যায় দেখো। নকুল তখন বট গাছের উপরে উঠলেন। বনের চারিদিক চোখ মেলে দেখলেন। তার মনে হলো একটু দূরেই একটা সরোবর আছে। গাছ থেকে নেমে নকুল দাদা যুধিষ্ঠিরকে সরোবরের কথা বলতেই যুধিষ্ঠির বললেন, এক্ষুনি যাও নকুল, জল এনে আমাদের প্রাণ বাঁচাও। নকুল বেশ কিছুটা পথ যেতেই সরোবর দেখতে পেলেন। ভীষণ খুশি হলেন তিনি। জলে নামতে যেতেই আড়াল থেকে কে যেন বলে উঠল, এই সরোবর আমার। এই সরোবরের জল পান করার আগে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর না দিয়ে জল পান করলে তোমার প্রাণ যাবে। নকুল সেই কথার গুরুত্ব না দিয়ে জল পান করতে গেলেন। সঙ্গে সঙ্গে নকুলের দেহ সরোবরের তীরে লুটিয়ে পড়ল। এদিকে নকুলের ফিরতে দেরি হচ্ছে দেখে যুধিষ্ঠির বেশ চিন্তিত হয়ে পড়লেন। সহদেবকে পাঠালেন নকুলের খোঁজে। সহদেবও নকুলের মতো প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করতে গেলেন। তিনিও সরোবরের তীরে লুটিয়ে পড়লেন। সেই একই অবস্থা হলো ভীম ও অর্জুনের। চারটে ভাইকে ফিরতে না দেখে যুধিষ্ঠির ভীষণ দুশ্চিন্তায় পড়লেন। বাধ্য হয়ে নিজেই গেলেন সরোবরের কাছে। গিয়ে দেখলেন সরোবরের তীরে পড়ে রয়েছে 4 ভাইয়ের মরদেহ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাদের অস্ত্রশস্ত্র। ভালো করে দেখে বুঝতে পারলেন কারো শরীরে কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন নেই। তবে কি জলপান করতে গিয়েই এই অঘটন? তবে কি দুর্যোধন ও শকুনিরা এই সরোবরের জলে বিষ মিশিয়ে দিয়েছে? ভাইদের শোকে তিনি পাগল প্রায়। তিনি সরোবরের জল নিজেই পান করতে গেলেন। হঠাৎ আড়াল থেকে কে যেন বলে উঠল, আমার প্রশ্নের উত্তর না দিয়ে জলপানের চেষ্টা করো না, তাহলে তোমারও তোমার ভাইদের মতো অবস্থা হবে। যুধিষ্ঠির তখন জানতে চাইলেন, তুমি কে? আড়াল থেকে উত্তর এলো, আমি বক। দয়া করে বলুন আপনি কে? বকের সাধ্য নেই আমার মহাবলশালী 4 ভাইকে হত্যা করে। বিশালাকায় চেহারার এক যক্ষ বটগাছে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আমি যক্ষ। যুধিষ্ঠির বিনীত কণ্ঠে বললেন, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেব। যক্ষ তখন প্রশ্ন করতে শুরু করলেন আর যুধিষ্ঠির তাঁর প্রশ্নের উত্তর দিতে লাগলেন। প্রিয় বন্ধুরা, আমরা প্রতিটি প্রশ্ন শুনে ভিডিওটি স্টপ করে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তারপর আবার ভিডিওটি দেখতে শুরু করব।
তাতে আমাদের মনে ধারণা আসবে আমরা যুধিষ্ঠিরের মতো কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যক্ষ জিজ্ঞাসা করলেন, বলুন পৃথিবীর থেকেও বড় কে? যুধিষ্ঠির উত্তরে বললেন, মা। যক্ষ আবার জিজ্ঞাসা করলেন, আকাশের থেকেও উঁচু কে? যুধিষ্ঠির আবার উত্তরে বললেন, বাবা। যক্ষ আবার জিজ্ঞাসা করলেন, বাতাসের থেকে দ্রুতগামী কে? যুধিষ্ঠির উত্তর দিলেন, চিন্তা। যক্ষ আবার জিজ্ঞাসা করলেন, অমরত্ব লাভ হয় কিসে? যুধিষ্ঠির উত্তর দিলেন, সৎকর্মের দ্বারা। যক্ষ জিজ্ঞাসা করলেন, মানুষের শত্রু কে? যুধিষ্ঠির উত্তরে বললেন, ক্রোধ। যক্ষ আবার জিজ্ঞাসা করলেন, মানুষের ব্যাধি কি? যুধিষ্ঠির উত্তরে বললেন, লোভ। ধর্মরাজ যুধিষ্ঠির সব প্রশ্নের যথাযথ উত্তর দিলেন। যক্ষ খুশি হলেন, পুনরায় জানতে চাইলেন বার্তা কি? যুধিষ্ঠির বললেন, মানুষ মোহগ্রস্ত, সময় মোহের কড়াইয়ে ফেলে সমস্ত প্রাণীকে সিদ্ধ করছে। সেই কড়াইয়ের আগুন হলো সূর্য, জ্বালানির কাঠ হলো দিন ও রাত্রি, রান্নার সরঞ্জাম হলো মাস ও ঋতু। এই হলো বার্তা। এরপর যক্ষ আবার প্রশ্ন করলেন, পৃথিবীর আশ্চর্য কি? যুধিষ্ঠির উত্তরে বললেন, রোজ অজস্র মানুষ মরছে, তবুও জীবিতরা চিরকাল বাঁচতে চায়। নিশ্চিত মৃত্যু হবে জেনেও এটাই বড় আশ্চর্য। যক্ষ আবার জিজ্ঞাসা করলেন, পথ কি? যুধিষ্ঠির উত্তরে বললেন, জ্ঞানের শেষ নেই। পৃথিবীর বিদগ্ধ পণ্ডিতরা কোনো এক বিষয়ে একমত নন, অর্থাৎ নানা মুনির নানা মত। গুহার অন্ধকারে লুকানো থাকে ধর্মের মর্ম। তাই মহাপুরুষেরা যে পথে যান সেটাই সঠিক পথ। এরপর যক্ষ আবার জিজ্ঞাসা করলেন, প্রকৃত সুখী ব্যক্তি কে? যুধিষ্ঠির উত্তরে বললেন, প্রবাসে না গিয়ে, ঋণ না করে, শাক ভাত খেয়ে যে জীবনযাপন করে সেই প্রকৃত সুখী। যক্ষ যুধিষ্ঠিরের উত্তরে ভীষণ খুশি হলেন। তিনি বললেন, ধর্মরাজ যুধিষ্ঠির, এবার বলো তুমি তোমার কোন ভাইকে বাঁচাতে চাও, কারণ ভাইদের মধ্যে একজনই প্রাণ ফিরে পাবে। যুধিষ্ঠির বললেন, তাহলে নকুলকে ফিরিয়ে দিন। যক্ষ জানতে চাইলেন, কেন ভীম নয়? কেনই বা তোমার প্রিয় অর্জুন নয়? তারাই তো তোমার বড় সহায়। যুধিষ্ঠির বললেন, কুন্তী ও মাদ্রী দুজনেই আমাদের মা। কুন্তীর এক ছেলে জীবিত আছে, মাদ্রীর এক ছেলে প্রাণ ফিরে পাক, তাহলে দুই মায়েরই একটি করে সন্তান জীবিত থাকবে। যক্ষ ভীষণ খুশি হলেন, বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, তুমিই প্রকৃত ধার্মিক। তোমার মধ্যে নীচতা নেই, তুমি পক্ষপাত দুষ্ট নও। তোমার সব ভাই জীবন ফিরে পাক। সে কথা বলার সঙ্গে সঙ্গে ভীম, অর্জুন, নকুল ও সহদেবের ঘুম ভেঙে গেল। তাঁরা সবাই উঠে বসলেন। তাঁদের খিদে তৃষ্ণা মিটে গেছে। তখন যুধিষ্ঠির বললেন, আপনি বক কিংবা যক্ষ কোনোটাই হতে পারেন না। আপনি নিশ্চয়ই কোনো দেবতা। দয়া করে নিজের পরিচয় দিন। যক্ষ তখন নিজের পরিচয় দিয়ে বললেন, যুধিষ্ঠির, আমি তোমার পিতা ধর্ম। তুমি আমার কাছে কী বর চাও বলো। যুধিষ্ঠির বললেন, ব্রাহ্মণের যজ্ঞের আগুন জ্বালানোর কাঠ দুটো ফিরিয়ে দিন। জ্বালানির অভাবে যেন যজ্ঞের ক্ষতি না হয়। ধর্ম বললেন, এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। তোমাকে পরীক্ষা করার জন্য হরিণ সেজে যজ্ঞের কাঠ সরিয়ে ফেলেছিলাম। ধর্ম আবার বললেন, যুধিষ্ঠির, তুমি অন্য কী বর চাও বলো। যুধিষ্ঠির বললেন, আমাদের বনবাসের 12 বছর কেটে গেছে, আজই শেষ দিন। এরপর 1 বৎসর অজ্ঞাতবাস। আমরা যেখানেই থাকি কেউ যেন আমাদের চিনতে না পারে। ধর্ম বললেন, তথাস্তু। অজ্ঞাতবাসের 1 বছর বিরাট রাজার নগরে বাস করো, কেউ তোমাদের চিনতে পারবে না। এ কথা বলে ধর্ম বিদায় নিয়ে চলে গেলেন। পাণ্ডবরা ফিরে গেলেন 2টো কাঠ নিয়ে। ফিরে গিয়ে ব্রাহ্মণকে সেই 2টো কাঠ ফিরিয়ে দিলেন। কাঠ দুটো যথাক্রমে অরণি ও মন্থ। নিচের কাঠ অরণি, আর উপরের যে কাঠটা নিচের কাঠের উপরে দাঁড় করিয়ে রেখে ঘোরানো হয় তার নাম মন্থ। প্রিয় বন্ধুরা, এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মধ্য দিয়ে অবশ্যই জানাতে ভুলবেন না। এছাড়া যক্ষের দ্বারা যুধিষ্ঠিরকে করা প্রশ্নের উত্তর আপনি কটি জানতেন না তা কমেন্টের মধ্য দিয়ে জানাতে পারেন।